দেশ ছেড়ে যেহেতু আমরা অনেক দূরে আছি বিদেশে, তাই এত দূর থেকে তো আর বাড়ি যাওয়া সম্ভব নয় যখন তখন। তাই যেহেতু সেদিন জামাই ষষ্ঠী ছিল দিনটা, তাই আমার মায়ের সকালবেলায় উঠে একটু মন খারাপ হয়েছিল। তাই ফোন করেই ঘুম থেকে উঠেই একটু কেঁদে নিল। তার সাথে জামাইয়ের সাথে কথা বলতে বলতেও কেঁদে ফেললো, নিজের ইমোশনটা আর আটকে রাখতে পারলো না। সচরাচর কিন্তু ফোন করে কাঁদে না, কারণ জানে যে এত দূরে আছি, আমাকে কাঁদতে দেখলে মেয়েদেরও কষ্ট হবে, আমার ছেলের কষ্ট হবে, তাই কাঁদে না সে। তো আমরাও এখানে বুকে পাথর চেপেই আছি। তাই ভাবলাম সবার যখন এত মন খারাপ, তাই আমি একটু আমার হাজব্যান্ডকে স্পেশাল ফিল করাই এই দিনটায়। তাই ঘুম থেকে উঠেই সকাল সকাল আমি বানিয়ে ফেললাম লুচি আর আলুর তরকারি। বিদেশে যখন আমাদের সকালবেলা হলো রবিবার জামাই ষষ্ঠীর দিন, তখন ইন্ডিয়াতে রাত হয়ে গেছিলো, মানে সন্ধেবেলা। তাই তখন হয়তো ইন্ডিয়াতে রাতের খাবারের তোড়জোড় হচ্ছিল, আর আমি তখন সকালবেলায় উঠে শুরু করে দিলাম আমাদের সকালের খাবারের তোড়জোড়। বিয়ের আগে সব মেয়েরাই তার নিজের বাবার বাড়িতে রাজকন্যার মতনই থাকে, তাকে এক গ্লাস জল গড়িয়েও খেতে দেওয়া হয় না। কিন্তু বিয়ের পরে সেই মেয়েটার নিজে থেকেই একটা পরিবর্তন আসে, একটা চেঞ্জেস আসে। আমিও হয়তো তাদের দলেই, মানে কি করে যে নিজে থেকেই পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা আমিও বুঝতে পারছি না। যেখানে এক গ্লাস জল গড়িয়ে অবধি খেতে পারতাম না, সেখানে আজকে ছুরি ধরে আলু কাটতে শিখে গেছি, রান্না করতে শিখে গেছি। তো যাই হোক, এই তরকারিটা যেটা বানাচ্ছি এটা আমার খুব ফেভারিট, এটা আমার মায়ের হাতে খুব ভালো লাগতো খেতে। কিছুই না, সিম্পলি ক্যাপসিকাম আলু দিয়ে একটা তরকারি। তো প্রথমেই আমি তরকারিটা চাপিয়ে দিয়ে ময়দাটা মেখে নিচ্ছিলাম লুচির জন্য। এই তরকারিটা কিন্তু আমার খুব ভালো লাগতো, মানে ছোটোবেলা থেকেই আমি এক বাটি করে নিয়ে বসতাম। শুধু কখনো কখনো রাতে আমি ডিনার না করে শুধু তরকারিটাই খেতাম, আমার ভীষণ ফেভারিট ছিল এটা। সামান্য জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়ে নুন, চিনি আর একটু পরিমাণ মতো হলুদ আর একটু সামান্য জিরে গুঁড়ো দিলেও চলে, না দিলেও চলে, আর টমেটো ক্যাপসিকাম দিয়ে তরকারিটা করে নিলেই রেডি। তো ঝটপট আমি সকাল সকাল হালকা বানিয়ে নিলাম এই আলুর তরকারির সাথে লুচি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার লুচিটাও বেলা হয়ে গেল। যদিও একটা লুচির সাইজও কিন্তু গোল হয়নি, পুরোটাই ভারতের ম্যাপ থেকে আরম্ভ করে যাতা হয়েছে। তো যাই হোক, একটা দুটো লুচি ফুলেছিল, বাকিগুলো কিন্তু ফোলেনি, দুর্ভাগ্যের বিষয়। কিন্তু সকালবেলায় করেছি, এটাই অনেক, মানে একটা সারপ্রাইজ দিয়েছি আমার হাজব্যান্ডকে, সেটাই অনেক। শুধু হাজব্যান্ডকে না, আমার বাড়ির সবাইকে, শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাইকে একটা সারপ্রাইজই বলতে পারো, যে এত কিছু আয়োজন করেছে যেটা আমি নিজেও ভাবিনি যে আমি এত কিছু করব। আগের দিন রাতেও কিন্তু ভাবিনি, সকালে উঠেই মনে হলো যে এগুলো করা যেতেই পারে, তাই ঝটপট শুরু করে দিলাম। লিচুর বদলে এখানে কিন্তু আমি দিয়েছি স্ট্রবেরি। আমার কাছে ফ্রিজে এই ফলগুলোই ছিল, স্ট্রবেরি, কিছু আঙ্গুর আর একটা ছানার কেক বানিয়েছিলাম আমি এখানে। তো এই ছানার কেক, কলা, ব্যাস এইটুকুই ছিল সামান্য আয়োজন সকালের, ষষ্ঠীর দিন সকালবেলার এটাই ছিল আমাদের মেনু। কেমন লাগলো জানাবেন ভিডিওটা। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।